জাতীয় স্মৃতিসৌধ সাভার অর্থাৎ ভেতরে মানে যেখানে আসলে মূলত পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধার যে জায়গাটি রয়েছে সেখানেই মূলত আপনি একটু দেখাতে চাই যে এখানে একেবারেই কিন্তু প্রস্তুত। আপনি নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে রাষ্ট্রপতি আসার পরে যে শ্রদ্ধা যে নিবেদন সেই শ্রদ্ধা নিবেদন উপলক্ষেই মূলত তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবেন। আর সেই হিসেবে কিন্তু একেবারেই প্রস্তুতি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, প্রস্তুত রয়েছেন এখানে যে চৌকুশ বাহিনীটি আছে তারা। আর এমনি আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই নিচ্ছিদ্র অবস্থায় আছে, সেটি আমরা বলতেই পারি। তো সেটি এখন শুধুই অপেক্ষা যে নির্ধারিত সময় যদি বলি তাহলে বলতে হবে যে 10টা বেজে 15 মিনিট এমনটি একটি নির্ধারিত সময় ছিল যে 15 মিনিটের মধ্যে তিনি এসে পৌঁছাবেন, অর্থাৎ রাষ্ট্রপতি এই জাতীয় স্মৃতিসৌধের যে বেদি আছে সেই বেদিতে এসে অর্থাৎ শ্রদ্ধার যে কার্যক্রম সেখানে তিনি এসে পৌঁছবেন এমনটা। কিন্তু তারপরে আমরা যে তৎপরতা দেখতে পাচ্ছি তাতে করে বলতেই পারি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন। তো আমরা যেটি একটু দেখাতে চাই সেটি নিশ্চয়ই আমরা একটু আগেই যেটি দেখলাম সেটি হচ্ছে যে এখানে ৩ বাহিনীর যে চৌক যে যারা আছেন তারা একটু মহড়াও আমরা দেখছিলাম, একটু আগেই তারা এখানে মহড়া দিচ্ছিলেন, অর্থাৎ গার্ড অব অনারের যে প্রসঙ্গটি আছে। এখন আসার পরে গার্ড অব অনার যেমন দেওয়া হবে মহামান্য রাষ্ট্রপতিকে, একই সঙ্গে বিউগলে যে করুণ সুর সেটিও আসলে বেজে উঠবে। আমরা সেই মহড়াটিও কিছুক্ষণ আগে দেখছিলাম। অর্থাৎ বাংলাদেশের যে 23তম রাষ্ট্রপতি হিসেবে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালই শপথ সম্পূর্ণ করেছেন। তারপরই আজকে যদি বলি তাহলে প্রথম যে কর্মদিবস নতুন রাষ্ট্রপতির, সেটি কর্মদিবসের আসলে কার্যক্রম কর্মসূচির যে প্রথম সেটি হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। সেই উপলক্ষেই মূলত এখন শুধুই অপেক্ষা। দীর্ঘ ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এটিও বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। যেটি নিয়ে আসলে বারবারই বলা হচ্ছিল যে একেবারে সরাসরি ভোটে তিনি আসলে নির্বাচিত হয়েছেন। যদিও সাংবিধানিকভাবে সবকিছু হয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে, কিন্তু এখন বিএনপি সরকারে আছে। তাতে করে যে এই রাষ্ট্রপতি নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলটি অনেকটাই নিশ্চিত। তারপরেও এই নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আমরা দেখেছি বিরোধী দল তাদের একজন প্রার্থী দিয়েছিলেন, অর্থাৎ তাদের যে 11 দলীয় ঐক্য তাদের সেখান থেকে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে তারা প্রার্থী দিয়েছিলেন। সেই হিসেবে ভোটের যে সংখ্যা ৩৪৯টি ভোট, অর্থাৎ সংসদ সদস্য ছিলেন, তো সেই হিসেবে ৩৪৩টি ভোট পড়েছিল। তো সেই দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন সেই নির্বাচনে। একই সঙ্গে অলি আহমদ আমরা দেখেছি যে ৮৮টি ভোট পেয়েছিলেন। অর্থাৎ এই নির্বাচনকে আমরা দেখেছি বিরোধী দল বা বিরোধী দলের পক্ষ থেকে যেটিকে আসলে তারা রাজনৈতিক বার্তা দিয়েছেন, রাজনৈতিক অবস্থান তারা নিশ্চিত করেছেন, এমনটি তারা বারবার বলছিলেন। এবং এই ভোটাভুটির সময় আমরা দেখেছি যে সংবিধানের বিভিন্ন প্রসঙ্গগুলো সামনে এসেছিল। তো সেই জায়গা থেকে একদিকে সরকারি দল থেকে যেমন এটা একটা ব্যাখ্যা ছিল, তেমনি বিরোধী দলের পক্ষ থেকেও ৭০ অনুচ্ছেদকে সামনে এনে এক ধরনের পাল্টাপাল্টি মন্তব্য বক্তব্য আমরা নির্বাচনের দিন দেখেছি। তো সেই জায়গা থেকেও একটি বিষয় এসেছে যে সামনের দিনে আমরা দেখেছি যে সরকার দলীয় যারা আছেন, সংবিধান নিয়ে যারা কাজ করছেন, আমরা মন্ত্রীদের পক্ষ থেকেও এই ব্যাখ্যাটা আমরা দেখেছি যে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করা হয়েছে। সেখানেও ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সেখানে পরিবর্তন আসবে এবং সেখানে যে একটি সহাবস্থানের কথা বলা হয়, বা আমরা দেখেছি যে বিরোধী দল বা বিরোধী দলের পক্ষ থেকে জুলাই সনদকে সামনে এনে কতটুকু আসলে বাস্তবায়ন হলো বা এখন পর্যন্ত হয়নি, এই সমালোচনাও আমার বিরোধী দলের পক্ষ থেকে আমরা দেখেছি। এই কথাগুলো আসলে সামনে এসেছে। তো সর্বোপরি আসলে বলতে গেলে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, নবনির্বাচিত রাষ্ট্রপতি আমরা গতকালই দেখলাম আড়ম্বরপূর্ণভাবে যে শপথ অনুষ্ঠান, সেটি সেখানে আমরা দেখেছি একটি উৎসব মুখরতার মধ্য দিয়ে সেটি হয়েছে। বিভিন্ন অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক থেকে শুরু করে দেশের বিশিষ্টজন আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেইখানে অর্থাৎ দরবার হলে যে
শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাতে করে সেখানেও এক ধরনের যে বার্তা আসলে এসেছে আমরা দেখেছি, সেখানেও বিশিষ্টজন থেকে শুরু করে যারা ছিলেন তারা খুবই ইতিবাচকভাবে এই বিষয়টিকে দেখেছেন। দেখেছেন এই অর্থে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো যে একজন পরিশীলিত রাজনীতিবিদ, একজন সজ্জন হিসেবে খ্যাত, তার যে একটি প্রজ্ঞা রয়েছে, তার যে একটি মানে রাজনৈতিকভাবে যে তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তো সেই বিষয়টি আসলে সামনে এসেছে। আমরা দেখেছি বিভিন্ন মহলের আলোচনায় তাদের সবারই একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সাংবিধানিক, রাষ্ট্রের সাংবিধানিক সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। যদিও অনেকেই বলেছেন যে সংবিধানে এই পদের যে ক্ষমতা সেটি একটি সীমানা দেয়া আছে। কিন্তু তারপরেও তার যে প্রজ্ঞা, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে নিশ্চয়ই। এমনটাই কিন্তু আসলে বারবার বলা হয়েছে। যেটি আ আ যে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে এই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির মাঠে যে ভূমিকাটি তার ছিল, যে সচেষ্টতা তিনি দেখিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক যে উত্তরণ সেই থেকে শুরু করে যেকোনো আন্দোলনে, অর্থাৎ দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে ভূমিকা, সেটি তার এই রাষ্ট্রপতি জীবনে এসেও অনেকটাই সেটি ইতিবাচকভাবে সেটি প্রভাবিত হবে। এমনটাই কিন্তু আসলে বিভিন্ন মহল থেকে